আমরা কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ডাকসু নির্বাচনের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছি এবং ক্যাম্পাসের প্রধান সড়ক প্রধান গেটে কিন্তু আমরা অবস্থান করছি। আমরা একটা জিনিস নতুন করে দেখতে পেরেছি যে জাহাঙ্গীরনগরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও এখন কিন্তু নতুন করে জাহাঙ্গীরনগরে আনসার ব্যাটালিয়ন সদস্যরা কিন্তু জাহাঙ্গীরনগরে প্রবেশ করেছে। আসলে কেন এবং আজকে ফলাফলের দিন হঠাৎ করে কেন আনসার বিডিপির আনসার ব্যাটালিয়ন সদস্যরা প্রবেশ করলো, আমরা একটু জানতে চাইবো আনসার বাহিনীর অফিসারের কাছ থেকে। একটু যদি বলতেন আসলে আপনারা আজকে কি উদ্দেশ্যে প্রবেশ করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকে প্রবেশ করি নাই। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন হচ্ছে, গতকাল অনুষ্ঠিত হয়েছে। গতকালে আমরা ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য 105 জন আনসার বিডিবি সদস্য মোতায়েন করেছিলাম, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তো তারা অভ্যন্তরীণ ডিউটি করেছে এবং তারা ডিউটি শেষে প্রত্যাহার হয়েছে। তাছাড়া এখানে আমাদের আগে থেকে 150 জন আনসার সদস্য আছে, অঙ্গীভূত আনসার সদস্য যারা এখানে নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছে। তো এরই সাথে সাথে আমরা 2 প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গতকাল থেকেই আছে। গতকাল রিজার্ভে ছিল, আজকে আবার এখানে ডেপ্লয় করা হয়েছে, কারণ যেহেতু আজকে ফলাফল ঘোষণা করা হবে। তো সেই এই প্রেক্ষাপটে নিরাপত্তাটা একটু জোরদার করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাথে কথা বলে যে নিরাপত্তা আরো যেন জোরদার করা যায়, সেই জন্য আমরা এখানে রিজার্ভ ফোর্সটা মোতায়েন করা হয়েছে। রিজার্ভ ফোর্স হিসেবে তো আপনাদের ব্যাটালিয়ন সদস্যরা ক্যাম্পাসের বাইরে ছিলেন। হ্যাঁ, ক্যাম্পাসের বাইরে ছিলেন, এখন ক্যাম্পাসের বাইরে গেটের মধ্যে অবস্থান করবেন, যেন নিরাপত্তাটা একটু জোরদার করা হয়। এবং কোন সময় পর্যন্ত আপনারা থাকবেন? আমরা থাকবো ফলাফল ঘোষণা পর্যন্ত। ফলাফল ঘোষণার পর পরবর্তী পরিস্থিতি অনুযায়ী উইথড্র করা হবে। জি, যেমনটি শুনছিলেন আনসার বিটিপির কিন্তু বাকি সদস্যরা আগে থেকেই অবস্থান করছিলেন এবং নিরাপত্তা নিশ্চিতে তারা দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কিন্তু ব্যাটালিয়ন সদস্যরা কিন্তু রিজার্ভ ফোর্স থেকে কিন্তু তারা এখন দায়িত্ব পালনের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে প্রবেশ করেছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ পরিস্থিতি আমার কাছে।